আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াত দিয়ে জাতির সামনে কোট করে জানায় দিলেন কেন তারা কোরআনের ছাত্র হবে, কি কারণে হবে। কোরআনের ছাত্র হওয়ার কারণ হলো এটা তো সেই কিতাব যেই কিতাব বিন্দু মাত্র সন্দেহের অবকাশ আল্লাহ রাখেন নাই, যেই কিতাবের ভেতরে ভুল নেই। যদি বলি আল্লাহ তোমার কালামের ভেতরে যে ভুল নেই তার কথা কে বলেছেন? কোরআনুল কারীম সূরা বাকারা এই আয়াতের অংশ বিশেষে আল্লাহ বললেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা তো সেই কিতাব যার ভেতরে ভুল নেই, সন্দেহ নেই, সংশয় নেই। আওয়াজ করে বলেন তো কথাটা আমার না আল্লাহ? কিন্তু আমার দেশের কিছু নাস্তিক এই তো কিছুদিন পূর্বেও সোশ্যাল মিডিয়ায় উপস্থাপন করার প্রাক্কালে তিনি বক্তব্যের এক মুহূর্তে বর্ণনা করলেন হাদিসের ভেতরে অসংখ্য ভুল পাওয়া যায়, কোরআনের ভেতরেও কিছু ভুল আছে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ বললেন এ বদমাশ, কোরআনে ভুল নাই, তোর চরিত্রে সমস্যা আছে, যার কারণে আপা যখন বিদায় নিছে দাড়ি কেটেও পার পায় না, এখন বন্দিশালা। খুব ঠান্ডা মাথায় কথা শোনা লাগবে। এই বদমাশগুলি আসবে বলেই আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1420 বছর আগে চ্যালেঞ্জ করেছিলেন। কোরআনুল কারীম সূরা বাকারার 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। কার কথা? আল্লাহ বললেন কোরআনে যে ভুল নেই। পৃথিবীতে অনেক রাইটারের লিখিত কিতাব আমরা পড়েছি, অনেক রাইটারের লিখিত কিতাব আমরা দেখেছি। লেখক পরিচিতিতে তারা প্রত্যেকেই নিজের দুর্বলতা পোষণ করে লিখেছে। আমার কিতাব লিখতে গিয়ে শব্দ চয়নে, উচ্চারণে, ভাষাগত দিকে, লেখার ভেতরে যদি ভুল ত্রুটি পরিলক্ষিত হয় আমাকে ধরায় দিলে আগামী সংস্করণে এটা সংশোধন করা হবে, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা নাজিল করে লেখক পরিচিতিতে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এটা সেই কিতাব যার ভেতরে ভুল নাই। যদি ভুল প্রমাণিত করতে পারো আর মনে করো কোরআনে ভুল আছে, মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি, আমার এই কিতাবের একটা সূরার মতো সূরা তোমরা তৈরি করে নিয়ে আসো। আল্লাহ দেওয়া চ্যালেঞ্জের মোকাবেলা 1420 বছর পরেও আওয়াজ করে বলেন তো কেউ কি করার ক্ষমতা পেয়েছে? এতদিন পায় নাই, আগামীতেও পাবে না, কিয়ামত পর্যন্ত সম্ভাবনা নাই। ঠিক না বেঠিক? এবার যদি সেই নাস্তিকগুলি বলে আল্লাহ যদি আমাদেরকে অনেকগুলি মানুষের সহযোগিতা দেওয়া হতো আমরা মনে হয় পারতাম, এই সাথে যদি জিনদের সহযোগিতাও আমরা পাইতাম, যদি একটা সূরা নামতে পারি অন্তত একটা শব্দ হলেও আমরা নতুন করে তৈরি করে আপনার সামনে হাজির করতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন এই চাহিদাও পূরণ রাখলেন না, তিনি কোরআনুল কারীমের আরেক আয়াতে বর্ণনা করলেন কুল্লা ইনজ তামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু
বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। কার কথা? আল্লাহ বললেন খালি মানুষ না, ইনসল জিন, মানুষ এবং জিন আমি আল্লাহ ব্যতীত যত ধরনের সহযোগিতা লাগে সব সহযোগী তোমাদেরকে দেওয়া হলো। এরপরেও তোমরা চেষ্টার পর চেষ্টা করো, গবেষণার পর গবেষণা করো, ঘন্টা ব্যাপী গবেষণা করো, রাত ব্যাপী গবেষণা করো, মাস ব্যাপী গবেষণা করো, বছরের পর বছর গবেষণা করো। এরপরে আমার কোরআনের মতো একটা কোরআন হাজির করো, পারবা না। একটা সূরা হাজির করো, পারবা না। একটা আয়াত পারবা না। একটা শব্দ, একটা বাক্য, একটা অক্ষরের পরিবর্তন আর পরিবর্তন করার ক্ষমতা তোমাদের হবে না। কথা বলেন ঠিক কি না? তাহলে এখান থেকে মেসেজটা আমরা কি পেলাম এবার তা জেনে নেন। যেই কিতাবে ভুল নেই, যেই কিতাব ভুল প্রমাণিত করার ক্ষমতাও কারণ নেই, আল্লাহ বললেন এই কিতাবের ছাত্র যারা হবে, এই কিতাবের ধারক যারা হবে, বাহক যারা হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেমন ভুল রাখি না, এই কোরআন যারা মানবে আর নিজের জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক পরিমণ্ডলে ফাতল হিসাবে সংগ্রহ করবে, আমি আল্লাহ পাক ওই জাতির জীবনেও কোনো ভুল রাখবো না। তখন ঠিক না বেঠিক? যে কিতাবে ভুল নাই, ওই কিতাব যারা মানবে নিজের জীবনে, পারিবারিক জীবনে, আন্তর্জাতিক পরিমণ্ডলে যুদ্ধনীতি, বদরনীতি, সন্ধিনীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতির ব্যাপারে ফাতল হিসাবে সংগ্রহ করবে, আল্লাহ বলবেন আমি তৎক্ষণাৎ তাদেরকে নেব ইসলাম নামক গাড়ি, আর সেই গাড়িতে যাত্রী করে নেব সরাসরি জান্নাতের বাড়ি। এরপরে আমরা বললাম আল্লাহ 2 নাম্বার কেন আমরা কোরআন শুনবো আর মানব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আনআম 155 নম্বর আয়াতে বললেন ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। কথা এই দিকে লক্ষ্য করেন আমার দিনী ভাইরা, গাল গল্প বললে নেকি হয় না। বুঝেন আর না বুঝেন, কোরআনের একটা অক্ষর তেলাওয়াত শুনলে আর পড়লে নেকি আছে না নাই? আমার দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া হাদা কিতাব, এটা তো সেই কিতাব। এখানে কিতাব দ্বারা আল্লাহ বাইবেলকে বুঝান নাই, নোবেলকে বুঝান নাই, রামায়ণকে বুঝান নাই, ত্রিপিটককে বুঝান নাই, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জিন্দা বিস্তা, গীতা, কিতাব দ্বারা এগুলিকে বুঝান নাই, বরং আল্লাহ কিতাব দ্বারা মুকাম্মিল নিজামে হায়াত, পবিত্র গ্রন্থ, ঐশী কিতাব কোরআনকে বুঝালেন। আর বললেন ফাত্তাবিউহু, যারা এটাকে মানবে আর তদ অনুযায়ী আমল করবে। আল্লাহ বললেন তাৎক্ষণাৎ নাযালনা, এটা তো আমার পক্ষ থেকে মুবারাকা, আমি আল্লাহ তাদের জীবনের সম্মান আর ইজ্জত বৃদ্ধি করে দেব। আমার দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্য দিয়ে বললেন এদের জীবনে কোনো বরকতের অভাব হবে না, এদের জীবনে রহমতের অভাব হবে না। বলেন তো বরকত আর রহমত দরকার আমাদের আছে না নাই? এরপরে বললাম 3 নাম্বার কি কারণে কোরআনের ছাত্র হব।
খুব গুরুত্ব দিয়ে পয়েন্টটা শোনা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফ 44 নম্বর আয়াতে চমৎকার করে ব্যাখ্যা করে জানায় দিলেন, ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ বললেন, নবী এই জিকির তোমার জন্য সংবিধান। এখানে জিকির দ্বারা সুবহানাল্লাহ বুঝায় নাই, এখানে জিকির দ্বারা আলহামদুলিল্লাহ বুঝান নাই, এখানে জিকির দ্বারা আল্লাহ পাক কোরআনটাকে বুঝালেন আর বললেন, নবী গো ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা, এ কোরআন তোমার জন্য সংবিধান, তোমার উম্মতের জন্য সংবিধান, তোমার কওমের জন্য সংবিধান। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা যারা এখানে উপস্থিত আছেন বলেন তো, আমরা প্রত্যেকেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কিনা? কারা কারা উম্মত? একটু দুই হাত তুলেন তো। যারা তুলবে না এরা রাসূলুল্লাহর উম্মত হয়তো হতে চাচ্ছে না। সবাই কি রাসূলুল্লাহর উম্মত? হাত নামান, এটা দিয়ে আমার কাজ আছে। যদি রাসূলুল্লাহর উম্মতি আমরা হই তাহলে আল্লাহ বললেন, নবী এ কোরআন তোমার জন্য সংবিধান, তোমার উম্মতের জন্য সংবিধান, তোমার কওমের জন্য সংবিধান। সমস্যা তো এই জায়গায়, কোরআন যদি নবীজির জন্য সংবিধান হয়, আমাদের জন্য সংবিধান হয়, বলেন তো এই কোরআন যে সংবিধান, এটা শুধু জানলেই হবে না, বাস্তবায়নের দরকার আছে। দরকার আছে। স্বাধীনতার 53 বছর পেরিয়ে যাচ্ছে, কত দল এলো আর গেল, এক দল জায়গা মতো দাঁড়ায়া বলে না আকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার। এই তথ্যগুলি দেয় নাই, এটা যে সংবিধান ওখানে বাস্তবায়ন করা লাগবে কেউ বলে না। তাহলে এই যে সময় ছাত্র বিপ্লবের মাধ্যমে আমরা হাতে পেলাম, দলমত নির্বিশেষে দাওয়াতি মিশন কার্যকর করে রাসূলুল্লাহ মদিনা জীবনের 13 বছর দাওয়াত দিয়ে লোক গোছালেন, মক্কি জীবনের 13 বছর দাওয়াত দিয়ে লোক গোছালেন, মদিনায় গিয়ে আল্লাহ রাসূল রাষ্ট্র গঠন করেছিলেন। সেই সময় আমাদের কাছে দাওয়াত দিয়ে লোক গোছায়া ব্যালট যুদ্ধের মাধ্যমে আল্লাহর প্রিয় ব্যক্তিদেরকে জায়গা মতো দিয়ে কোরআন নামক সংবিধান বাস্তবায়ন করা লাগবে। ঠিক না বে ঠিক? খালি স্লোগান দিয়ে কাজ হবে না, শুধুমাত্র ময়দান গরম করে লাভ হবে না। মূল জায়গায় যদি আমরা ব্যালট যুদ্ধের মাধ্যমে কাঙ্ক্ষিত মানের ব্যক্তিদেরকে পৌঁছা দিতে পারি, কোরআন নামক সংবিধান বাস্তবায়ন হয়ে গেলে ময়দানে এমনি শান্তি ফিরে আসবে। ঠিক না বেঠিক? এটা করতে পারি নাই বলে এখনো পর্যন্ত শান্তি কি জিনিস তার ধারে কাছে আমরা যেতে সক্ষম হই নাই। আমার দিনী ভাইয়েরা, কান লাগান, কাহিনী বলা উদ্দেশ্য নয়। দাওয়াতি মিশন কার্যকর করতে গেলে জুলুম হবে, পিছপা হলে হবে না। আমার ওয়াহিদুজ্জামান সেলিম অত্যন্ত চমৎকার তথ্য দিয়ে কথা বলেছেন। আমি আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, নবীজি তার 13 বছর প্রাথমিক দাওয়াত, তিনি যখন প্রাথমিকভাবে 3 বছর দাওয়াত দিলেন, এটা হলো গোপনে। নবীজি পরের জীবনে দাওয়াত দিয়েছেন প্রকাশ্যে। তথ্য জেনে নেন, এই 3 বছর দাওয়াতের শেষ দিকে মাত্র 313 জন মুসলিম নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। আল্লাহু আকবার বলেন। গোপনে দাওয়াতের 3 বছর 313 জন আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তথ্য আল বিদায়া ওয়া নিহায়া, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি তথ্য দিয়েছেন। আল্লাহু আকবার। এই 313 জন ময়দানে কোরআনের এই দাওয়াত নিয়ে
জাতিকে শান্তির আবাস ভূমিতে পরিণত করতে না পারে কাফের কর্তৃক একটি দল ঘোষণা করা হয়েছিল, সদস্য মাত্র 5 জন। কয়জন? সবাই বলেন কয়জন? 5 জন। এই 313কে রোখার জন্য তারা 5 জন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করলো। আমরাও লক্ষ্য করেছি কোরআনের ময়দান যেন কায়েম না হয় এমন কমিটি ওয়ার্ড থেকে কেন্দ্র পর্যন্ত ছিল। ওরা ছিল 5 জন, আর এদের সংখ্যা হয়তো একটু কম বেশি হতে পারে, তবে জেনেছে ওরাও যা এরাও তা। আমরা ওদের মতো হতে চাই না, আমরা মুসলিম কোরআনের আইন বাস্তবায়ন চাই। এই আইন বাস্তবায়ন হোক। কারা চাই? নূরপুরবাসী দুই হাত তুলে আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ। খুবই কষ্ট পেলেন নাকি? হ্যাঁ, চুপ ভাই, হ্যাঁ একবার চুপ করে বসুন। জি, খুব ভালো করে কান লাগান। এই 3 বছরের দাওয়াত চতুর্দিক থেকে সাহাবায়ে কেরামদের প্রতি নির্যাতন চলে আসে। ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। এটা বাস্তবায়ন কিভাবে হবে এই তথ্যটা জানার পরে শুধু আপনাদের মগজে একটু কোরাঘাত করলেই সব আয়নার মতো ক্লিয়ার হয়ে যাবে। সাহাবায়ে কেরামদের প্রতি এত নির্যাতন, এত নিষ্পেষণ সাহাবীরা সহ্য করতে পারে না। আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অপরাধটা কি? আমরা তো চুরি করি নাই, ডাকাতি করি নাই, অপরাধটা কি? আল্লাহর নবী কোরআনুল কারীমের সূরা বুরুজ থেকে একটা আয়াত তেলাওয়াত করে তাদেরকে সান্ত্বনা দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা চুপ করে বসলেন। নবীজি আমার তেলাওয়াত করে শোনালেন। সাহাবীরা কি অপরাধের কারণে তোমরা নির্যাতিত জেনে না? কোরআন বলতেছে, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আরো জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, তোমরা যে ঈমান এনেছো এটা প্রকাশ করেছো। নিজেকে যারা মুমিন দাবি করবে এদের প্রতি নির্যাতন হবে, নিষ্পেষণ হবে। বিচলিত হলে চলবে না, দাওয়াতি মিশন কার্যকর করা লাগবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর সহ্য হয় না, কি করব? নবীজি বললেন, এবার হিজরত করো। কি করো? কাহিনী নয়, কান করে শোনেন। প্রাথমিক পর্যায়ে 102 জন মক্কা থেকে আবিসিনিয়ায় হিজরত করে চলে গিয়েছিলেন। ঠিক সেই বছর আল্লাহর নবী কাবার হাতে নিয়ে বসে বসে সূরাতুন নাজম তেলাওয়াত করছেন। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইউনতিকা আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর নবী তেলাওয়াত করছেন। চতুর্দিক থেকে কাফেরেরা নবীজিকে ঘেরাও করে দাঁড়িয়ে আছে। মক্কার প্রত্যেকটা পয়েন্টে কাফের বেঈমানেরা নবীজির কণ্ঠের তেলাওয়াত শুনতে যেন অন্য লোক না যায়, তারা বাধাগ্রস্ত করছেন। প্রভাকাণ্ড ছড়ায় আর বলে, কেউ যাবা না, যদি যাও লোকটা জাদুকর, জাদুয়ে ফেসে যাবা, ওর তেলাওয়াত শোনা যাবে না, ওর কাছে অভিরা যাবে না। জেনে রাখবেন, না দেখা জিনিসের প্রতি মানুষের আকাঙ্ক্ষা বেশি, না জানা জিনিসের প্রতি মানুষের আকাঙ্ক্ষা বেশি। সামনে দিয়ে কুকুর হেঁটে গেলে কেউ দেখতে আসবে না, একটি হরিণ এখানে রাখলে পুরুষরা যেমনটা দেখবে, মহিলা প্যান্ডেলের মা বোনদের ভিড় ঠেকানো যাবে না। যেই না বলেছে নবীজির কণ্ঠের তেলাওয়াত শোনা যাবে না, এদের মধ্যে আরো প্রবল ইচ্ছা জেগেছে। কে সেই ব্যক্তি দেখা লাগবে?
নবীজি তেলাওয়াত করছেন সূরাটার যেন কি নাম সূরাতুন নজম। এই নামে সূরা কি কোরআনে আছে? ও ভাই বলেন না আছে? আল্লাহর নবী লাস্ট অবস্থার দিকে গেলেন, চতুর্দিকে এত পরিমাণ মানুষ। আল্লাহর নবী এবার তেলাওয়াত করছেন ওয়াতাদহাকুনা ওয়ালা তাবকুন ওয়া আনতুম সাজিদুন ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু। নবীজি তেলাওয়াত করেই তিনি সিজদায় গেলেন। যারা চতুর্দিকে আছে না বুঝেই আল্লাহ রাসূলের সাথে সিজদায় চলে গেল। কাফেরদের অহংকার আর হিংসা নিমিষেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমরাও লক্ষ্য করেছি, এই তো কিছুদিন পূর্বে লেডি ফেরাউন কত অহংকারী না করেছে। ও চাইছে কোরআনের সপক্ষের মানুষদেরকে কোরআনের সাথে আসতে দেবে না, বসতে দেবে না, কথা শুনতে দেবে না। আল্লাহ পাক বললেন ওরা যা করছে ওরা তাই করবে, কারণ ব্যক্তিগত কথা বলে না, কথাগুলো আমার। এই দাওয়াত আমি দেওয়ার কথা বলেছি, কারণ আমার ঘোষণা ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিকা। সংবিধান নবী বাস্তবায়ন আপনাকেই করা লাগবে, তবে চেষ্টা করবেন আপনি, বাস্তবায়ন করে দেব আমি আল্লাহ। তাই তো আমার দেশের একজন কবি লিখেছেন, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। ঠিক না বেঠিক? কখনো কি সোনালি জামানা ওমরের যুগ ফিরে আসবে, শান্তির দিন ফিরে আসবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কেন এত বিধবা হলো যে নারী, কি পাপে মায়ের বুক হলো যে খালি। না জানি কত কাল স্বজন হারানো জন, তারা নির্বাক জবানে কাঁদবে, তারা নির্বাক জবানে কাঁদবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। আমার দিনী ভাইরা খেয়াল করেন, এখান থেকে আল্লাহ জানালেন নবী গো ওরা অহংকার করে কোরআন থেকে লোকদেরকে সরাতে চায়। দলিলটাও আল্লাহ দান করলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওনার কথা শোনা যাবে না, বাধা দিয়েছিল কাফেরেরা। কথা কন ঠিক না বেঠিক? ওরা যতই বাধার পাহাড় সামনের দিকে উঁচু করেছে, আল্লাহর দ্বীনের মুজাহিদেরা সেই পাহাড়টাকে দোমড়ে মুছড়ে দিয়ে ইসলাম আর কোরআনের বিজয়টাকে সুনিশ্চিত করেছে। ওরা চেয়েছিল একটি দলকে ব্র্যান্ড করে দেবে, কালের বিবর্তনে আল্লাহ বললেন বেশি অহংকার করো না, তোমরাই ব্র্যান্ড হয়ে যাবা। ওই যে বক্তব্য, ফিটনেস বিহীন বিএনপি, লাইসেন্স বিহীন জামাত। মনে আছে আপনাদের? বিএনপির ভাই যারা আছেন বলেন তো, আপনারা কি ফিটনেস বিহীন? আপনাদের প্রতি যে অপবাদটা দেওয়া হলো, আপনারাও মজলুম, আমরাও মজলুম। মজলুমদের ভেতরে কোনো ভেদাভেদ থাকার কথা নয়। জালেমকে নতুন করে আবারও তারা আসবে, সুযোগ দেওয়া যাবে না। মজলুমরা এক হয়ে ময়দানে আবারও দায়িত্ব পালন করা লাগবে। ঠিক না ঠিক? মাঝে মধ্যে প্রভাকাণ্ড ছাড়া শর্ট করে ঢুকে যাবেন, আসেন না, আপনাকে ওয়েলকাম জানানোর জন্য সবাই ব্যস্ত। খুব ভালো করে খেয়াল করেন।
এবার আমরা বললাম আল্লাহ 4 নাম্বার কি কারণে কোরআনুল কারীমের ছাত্র জাতি হবে? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে কোরআনুল কারীম দিয়ে সূরা আলে ইমরান 138 নম্বর আয়াতে বললেন, হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। কেন তারা কোরআন শুনবে না? ওয়া হাদা বায়ান, যদি কেউ বয়ান করে তাহলে তাকে কোরআন দিয়েই বয়ান করা লাগবে। কারণ কোরআনুল কারীমটাকে আল্লাহ ওয়াজের কিতাব করে নাজিল করেছেন, নসিহার কিতাব করে নাজিল করেছেন, বক্তব্যের কিতাব করে নাজিল করেছেন। এখন বলেন তো, জাতির সামনে হেদায়াতের নসিহা পেশ করলে কোন কিতাব থেকে পেশ করা লাগবে? যদি কোরআন দিয়ে না করে তাহলে হয়তো বক্তব্যের ধারণ ক্ষমতা বেশি হতে পারে, তবে হেদায়াত আশা করা যায় না। কেউ নিজের ইচ্ছা চাইলেই হেদায়াত দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও তার নবীকে বললেন, নবী ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নবী গো, আপনি মনে করবেন না ভালোবাসছেন যার কারণে তাকে হেদায়াত দেওয়া হবে, না না, জেনে রাখবেন আপনি ভালোবাসলেই হেদায়াত পাবে ব্যক্তিটা তা না, বরং মাইয়ুদলিল ফালা হাদিয়ালা, হেদায়েতের মালিক আমি আল্লাহ। তাহলে যে কিতাব শুনলে হেদায়াত পাওয়া যায়, যে কিতাবের নসিহা শুনলে আখিরাতমুখী জীবন যাপন করা যায়, এই কিতাবের নসিহা শোনার দরকার বলেন তো আছে না নাই? আওয়াজ করে বলা লাগবে, আছে না নাই? আপনাদের মনে হয় খুব কষ্ট হচ্ছে, শেষ করে দেব। আমিও নিয়ত করেছি অল্প সময় শেষ করব, কারণ আগামীকাল আবারও আপনাদেরকে আসা লাগবে। তবে মাথা গরম করে কোনো আলোচনা করব না, মাথা গরম করে কোনো লাভ এ জাতির হবে না। ময়দান গরম করে কি করবেন? মূল জায়গায় গিয়ে যদি আমরা স্থান করতে না পারি, নিজেদের ভেতরে ভেদাভেদ রেখে আমরা কি করব? যদি জালেম আবারও এসে আমাদের বুকের উপরে চেপে বসে, তাহলে আমাদের উচিত হলো এই কোরআনের শিক্ষা নিয়ে আমাদেরকে ময়দানে কাজ করা লাগবে, ঠিক না? ঠিক আমার দিনী ভাইরা খেয়াল করেন, কোরআনুল কারীমে আল্লাহ বর্ণনা করলেন, তাহলে কোরআন দিয়েই যদি হেদায়েতের বক্তব্য দেওয়া যায়, এই কোরআন যদি জাতিকে হেদায়েতের রাস্তা দেখায়, জাতি ইচ্ছা হোক আর না হোক এই কোরআনের কথাই তাদেরকে শোনা লাগবে, পিছপা হলে চলবে না। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে একটা নসিহা করেছেন, আর এমন চমৎকার নসিহা আমার মনে হয় যারা বসে আছেন এখনো পর্যন্ত একজনও শোনেন না। আসেন আমরা সেই দিকে যাই। সূরাটার নাম যেন কি? আওয়াজ দেন, কি নাম? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতেই তিনি ওয়াসসামা এই শব্দ দিয়ে তিনি বুঝালেন। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো সামা মানে কি? সবাই বলেন সামা মানে কি? কয়টা? যদি প্রশ্ন করে আল্লাহ আকাশটা তৈরি করেছে কে? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা লুকমান 25 নম্বর আয়াতে আল্লাহ জানায় দিলেন, পৃথিবীর মানুষদেরকে বলে দাও, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যদি তাদেরকে বলো আকাশটা সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? আল্লাহ ঘোষণা করেছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক তারা মাথাটা নিচু করে একটা বাক্য বলবে, লা ইয়াকুলুনাল্লাহ। কথা বলেন, কে? আকাশ সৃষ্টি করেছেন আল্লাহ। আমরা বললাম আল্লাহ আকাশ তুমি সৃষ্টি করেছো, আমরা উপরের দিকে তাকালে দেখতে পাই, তাহলে এই আকাশের সংখ্যা কয়টা?
আমি এই আয়াতের ব্যাখ্যা দেখতে গিয়ে তাফসীরে মুজিহুল কোরআন মুফাসসির বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 3 নম্বর আয়াতে আকাশ কয়টা তিনি বর্ণনা করলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউতিন ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ পাক বর্ণনা করলেন খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা, আকাশের দিকে তাকালে তোমরা যেটা দেখো এটা হলো এক। জেনে রাখো আমি এমন একটা উপরে একটা এইভাবে আমার সুন্দর শৈলী দিয়ে 7টা আকাশ তোমাদের মাথার উপরে তৈরি করে রেখেছি। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। কোন খুঁটি আছে? বলেন না আছে? সামান্য 5 কাঠা জমির উপর একটা বিল্ডিং করলে অন্তত কয়েকটা পিলার দিতে হয়, ঠিক কি না? এ সুবিশাল আকাশ আল্লাহ আমাদের মাথার উপরে একটা নয় বরং একটার উপরে একটা, তার উপরে আরেকটা, এমন 7 আকাশ তৈরি করলেন, একটাও খুঁটি নাই, পিলার নাই। আমি তাফসীরটা পড়ে অবাক হয়ে গেলাম। পৃথিবীর থেকে আকাশ কত মাইল সেটা বলা উদ্দেশ্য নয়, তবে জেনে নেন এক একটা আকাশের ঢালাই পুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 13 কোটি 30 লক্ষ মাইল করে দান করেছে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। তাফসীরে মুজিহুল কোরআন মুফাসসির বর্ণনা করলেন 13 কোটি 30 লক্ষ মাইল এই আকাশের ছাদের ঢালাই অর্থাৎ পৌরত্ব আপনাদের নূরপুর পিরোজপুর আশেপাশের এলাকায় গোটা বাংলাদেশে যত বিল্ডিং আছে যেই ছাদ ঢালাই আপনারা দেন কেউ বা 3 ইঞ্চি 3.5 ইঞ্চি 4 ইঞ্চি 4.5 ইঞ্চি। আমার গবেষণায় সরকারি কিছু বিল্ডিং দেখেছিলাম যার ছাদের পৌরত্ব ছিল 11 থেকে 11.5 ইঞ্চি, এর বেশি কোনো ছাদ ঢালাই আমি দেখি নাই। আপনারা কি দেখেছেন? অথচ এটা দিতে গিয়েও কয়েকটা পিলার প্রয়োজন হয়। এত বিশাল আকাশ আল্লাহ 13 কোটি 30 লক্ষ মাইল পুর করে দিলেন, তার একটা পিলার লাগলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চমৎকার 7টা আকাশের কসম এমনি করে না। বলেন তো এর ভেতরে হেতু আছে না? না, জীবনে যে ওয়াজ শুনেন নাই তাই শোনাবো। খেয়াল করেন গজলের মধ্যে কিছু নাই, সিল্লা সিল্লির ভেতরে কিছু নাই। তাফসীর মাহফিল কিছু নেওয়ার জন্য এসেছেন, একটু নিয়ে যান। কথাগুলি মুখস্থ করা লাগবে। যদি গবেষণা করেন হয়তো কারো সময় নাই, বক্তাদের জবান থেকে শুনে তা মনে রাখবেন। আমার দিনী ভাইয়েরা, এই 7টা ঢালাই করতে আমরা কিছু ম্যাটেরিয়ালস ব্যবহার করি। রড দেই, সিমেন্ট দেই, কেউ মাইটের খোয়া অথবা পাথর। আমি তাফসীরে মুজিহুল কোরআন পড়ে দেখলাম মুফাসসির 7টা আকাশ কি দিয়ে ঢালাই দিয়েছে এটারও তথ্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। জানার দরকার আছে? শেষ করে দিব। এগুলা শুধুমাত্র টিপস দিচ্ছি। আমি দেখলাম কিছু লোক উঠে যাচ্ছে, এটা কোনো ওয়াজ হলো মিয়া? এটা ওয়াজ হলো না, তোমার বাবার কিচ্ছা কাহিনী ওয়াজ হলো নাকি? হ্যাঁ, সম্মানিত বন্ধুগণ আমার লম্বা করার সুযোগ নাই, তাহলে জেনে নেন 7টা আকাশ আল্লাহ পাক কি দিয়ে তৈরি করেছে। মুফাসসির বর্ণনা করেছেন প্রথম আকাশ আল্লাহ ঢালাই করেছেন কাঁচ দিয়া। জোরে কোন কি দিয়া? তাহলে কাঁচের অভাব আল্লাহর মনে হয় অনেক নাকি? 13 কোটি 30 লক্ষ মাইল মোটা এটা ঢালাই দিলেন প্রথম আকাশ আল্লাহ কাঁচ দিয়ে। আল্লাহু আকবার, একটু আওয়াজ করে বলেন। দ্বিতীয় আকাশ আল্লাহ তৈরি করেছেন লোহা দিয়া।
প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশে দূরত্ব আবারও এত, তারপরে আবার আল্লাহ পাক লোহা দিয়া 13,30,00,000 মাইল ঢালাই দিলেন। তৃতীয় আকাশ আল্লাহ তৈরি করেছেন তামা দিয়া, চতুর্থ আকাশ আল্লাহ তৈরি করেছেন রূপা দিয়া বা চাঁদি দিয়া, পঞ্চম আকাশ আল্লাহ ছাদ ঢালাই করেছেন 22 ক্যারেটের অরিজিনাল সোনা দিয়া, ষষ্ঠ আকাশ আল্লাহ তৈরি করেছেন ইয়াকুত নামক পাথর দিয়া, সপ্তম আকাশ আল্লাহ পাক তৈরি করেছেন মারমার নামক এক জাতীয় সাদা ধবধবে পাথর। এটা তাফসিরে মুজিবুল কোরআন, তাফসিরে কুরতুবী খুলে দেখবেন মুফাসসির বলেছেন সপ্ত আকাশের ঢালাই আল্লাহ দিয়েছেন হীরা দিয়া। আল্লাহু আকবার। মনে থাকবে প্রথম আকাশের ঢালাই, দ্বিতীয় আকাশের ঢালাই লোহা, তৃতীয় আকাশের ঢালাই তামা, চতুর্থ আকাশের ঢালাই রূপা বা চাঁদি, পঞ্চম আকাশের ঢালাই অরিজিনাল সোনা, ষষ্ঠ আকাশের ঢালাই ইয়াকুত নামক পাথর, সপ্তম আকাশের ঢালাই মারমার নামক এক জাতীয় সাদা ধবধবে পাথর। তাফসিরে কুরতুবীতে মুফাসসির লিখেছেন এটা হীরা। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এই চমৎকার সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন ও সামা এই একটা শব্দ দ্বারা, একটা বাক্য দ্বারা আল্লাহ কসম করলেন, এমনি এমনি করেন নাই। এর পেছনে কারণ আছে। আমরা বললাম আল্লাহ 2 নাম্বারটি কসম করেছেন বুরুজ। আল্লাহ বললেন 12টা বুরুজের কসম, প্রকাশ্য এবং অপ্রকাশ্য। গবেষণায় আজও পর্যন্ত মাত্র 2টা বুরুজের প্রকাশ পেয়েছে, বাকি 10টা বুরুজের প্রকাশ আজও পর্যন্ত হয় নাই। আকাশের দিকে রাতে তাকালে দেখা যায় চন্দ্র, আর দিনে যেইটাকে দেখা যায় সূর্য। এই 2টা বুরুজের প্রকাশ হয়েছে, বাকি বুরুজের প্রকাশ হয় নাই। আল্লাহ বুরুজ শব্দ দ্বারা প্রকাশ্য অপ্রকাশ্য 12টা বুরুজের কসম করেছেন। একটু চিৎকার করে বলেন আল্লাহু আকবার। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল ইয়াউমিল মাউউদ বিচার দিবসের কসম করেছেন। নূরপুরের ভাইরা, আশেপাশে থেকে আসা ভাইরা, মা বোনেরা, আমি আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই বিচার দিবস আমাদের সামনে আছে না নাই? সবারই কি আছে? আস্তিকেরও আছে, নাস্তিকেরও আছে। কেউ রক্ষা পাওয়ার সুযোগ নাই। বিচার দিবস আমাদের সামনে আছে। এই বিচার দিবস আর পৃথিবী মাঝখানে শুধুমাত্র একটা পর্দা, যার নাম হলো বরজাক, বাংলাতে যেটাকে আমরা বলি কবর। যেতে হয় না, হয় না। জায়গাটা কারো জন্য ভালো আর কারো জন্য খারাপ। কথা বলেন ঠিক না বেঠিক? তাই তো আমার দেশের একজন বিখ্যাত গীতিকার তিনি লিখেছেন 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে করিল না কেউ ভুল। কবর জায়গা ভালো না, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক না ঠিক? 17 দিন পর পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে। 60 দিন পরে বস থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন পর হাড়গুলি সব, 90 দিন পর হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। গত কয়েকদিন আগে কষ্ট হচ্ছে ভাই, মানে ঠান্ডা গরম অবস্থা, বলার অবস্থা ভালো না, কৌশলে কথা বলতেছি আর কি। কষ্ট পাচ্ছেন, বোঝা যায় কথা কি বোঝা যায়? একজন বলছিল বন্ধুর বাড়ি নোয়াখালী, শুনছনি নানি? নোয়াখালীলা বন্ধু আমার পানি রে কয় হানি। তার মানে নোয়াখালীর পানি এই এলাকার পানি নোয়াখালীতে গিয়ে হয়েছে হানি। তো
তো বিশেষজ্ঞগণ বলেছেন এভরি 5 কিলোমিটার পর পর ভাষা চেঞ্জ হয়। আমি নাটোরের মানুষ, আপনারা মেহেরপুরের মানুষ, আমার কথা যে আপনাদের সাথে মিলবে না এটারও বাস্তবতা আছে। তবে আমি যে কথাগুলি বলতেছি বুঝতে কি সমস্যা হচ্ছে? যদি হয় ওখানেই ব্রেক, ওটা না বোঝা পর্যন্ত আমি ওইখানেই থাকবো, সামনে আগাবো না ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। কেন বুঝবেন না? আমি তো এই এলাকারই লোক, জীবনের বাল্যকালটা কাটাইছি বাউট সাতিয়ান, এই যে আরিফুল ভাই, আমি শামীম ভাই, আমরা একসাথে হাফিজ হয়েছিলাম 10 জন। সম্মানিত বন্ধুগণ আমার, বিচার দিবসের কথা বললাম, বিচার দিবস আমাদের প্রত্যেকের সামনে আছে। এখন যে কথা বলছিলাম, গত কয়েকদিন আগে মাহফিলে বের হব, গুছায় গাছায় নিয়ে গাড়ির কাছে আসতেছি, দেখে আমার এক দাদা গাড়ির সামনে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমি এক কদম যাই, 2 কদম পিছাই। আমাকে বলতেছে বহুদিন থেকে অপেক্ষা করি, কখন আসো আর কখন যাও, বুঝি না তো, আজকে দাঁড়ায় আছেন দেখি তুমি কখন যাও। আমি বললাম দাদা কাহিনীটা, উনি আমাকে বলতেছে বয়স তো মেলা হলো রে, কয়দিন আর বাঁচবো, তোর কাছে একটু সোহবত নেওয়ার জন্য দাঁড়ায় থাকি। ওই যে মরার পরে কিয়ামত তো হবে, বিচারও হবে জানি, তবে কবরে না গেলে তো আর কিয়ামত পাচ্ছি না। ওখানে গেলে যে 3টা প্রশ্ন করে, ভাই রে ওই প্রশ্ন আর উত্তর কি হবে এটা লিখে নেওয়ার জন্য অপেক্ষায় আছে। তা আমি বললাম কারণটা কি? তা আমাকে বলতেছে না জানি কবে মারা যায়, যদি প্রশ্ন আর উত্তর না জানি, মুখস্থ না করি তো জবাব দেব কি? এখন আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো আমি যদি লিখে দেই আর সবাই যদি মুখস্থ করেন, আমিও এখানে বাদ নাই। আর যদি পার্থিব জীবনে তার আমল না হয়, আমার মেমোরিতে কি এই পার্থিব জীবনের এই ডাউনলোড এটা কাজ করবে? ওই দিন আল্লাহ রিমুভ করে দিবে। তা আমি বললাম দাদা আমি লিখে দিলাম, আপনি মুখস্থ করলেন, ঠিক আছে মানলাম, তবে যদি এটার আমল পার্থিব জীবনে না হয় তাহলে কোনো লাভ হবে না দাদা, মেমোরি যে রিমুভ হয়ে যাবে। কবরে গিয়ে প্রশ্ন করলো আমার রব্বুকা, তোমার রবকে। অনার্স পরীক্ষা দেবেন যারা স্টুডেন্ট আছেন বুঝবেন, 2 দিন আগে প্রশ্নপত্র পেয়েছেন, 2 দিন পরে অনার্স পরীক্ষা। এই ছাত্রটার ঘুম নাই, না জানি কোশ্চেন কখন শেষ হবে। যদি মুখস্থ করি তাহলে পরীক্ষা ভালো দেব। আর আল্লাহ পাক বললেন বান্দা সৃষ্টি করার পর থেকে প্রশ্নপত্র ফাঁস করে দিলাম, এই যে তোমার প্রশ্নপত্রের মূল অপশন, এটা পড়ে যারা মানবে আখিরাতের আদালতে আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দেব। দুনিয়া বুঝি কিন্তু আখিরাত, যে আল্লাহ প্রশ্নপত্র ফাঁস করে বললেন এটা মানলেই জান্নাত। পার্থিব জীবনে যারা কোরআনের আইন মানেন না, এখান থেকে মাইন্ড করবেন না, তথ্য জেনে নেন। নামাজ পড়া ফরজ, এটা আপনি পড়লেন, খুব গুরুত্ব। রোজা রাখা ফরজ, এটা আপনিও মানলেন, নসিহাও করলেন, খুব গুরুত্ব। হজ করা লাগবে ফরজ, জীবনে যার সম্পদ আছে এটাও মানলেন, আরো ফরজ মানলেন। তবে কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে, এটা যে নামাজের মতোই ফরজ। এইগুলার গুরুত্ব পাবলিকের যত আছে, কিন্তু কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে, এই ফরজের গুরুত্ব আমাদের কাছে মনে হয় কমে গেছে। কিন্তু ওটার গুরুত্ব যেমন এটারও কথা বলেন না, এটারও তেমন। আপনি রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, অসুবিধা নাই। তবে কোরআন দিয়ে রাজনীতি না করলে সমাজ গঠন আপনি কেমনে করবেন, কি দিয়ে করবেন? মানব রচিত জীবন বিধান দিয়ে কখনো সুদ, ঘুষ আর দুর্নীতি বন্ধ করা যাবে না। এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হওয়ার পিছনে আমরাই দায়ী, কারণ আমরা কোরআনের রাজনীতি থেকে দূরে। যখন বলবে ওমান দিনুকা, তোমার দিন কি, সেই দিনকে আপনি বলবেন আমি কমিউনিজম, আমি ন্যাশনালিজম,
আমি সেকুলারিজম, সেদিনকে আপনি বলবেন আমি জাতীয়তাবাদী, কি বলবেন সেদিন আওয়াজ দেন। যদি বলেন আমি ক্ষমই যাও, মাপ চাওয়ার সুযোগ নাই, ওই দিন যেই তথ্য দিলে মাপ পাওয়া যাবে তার নাম হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলেন আল্লাহু আকবার। ওই দিন আপনি জবাব দিবেন লিখে মুখস্থ, অথচ এই তথ্য আলেম ওলামা দিলে তাদেরকে নির্যাতন করেন। সাইদি সাহেবের অন্য কোন অপরাধ ছিল না, এটাই ছিল তার অপরাধ। কথা কোন ঠিক না ঠিক? কাদের মোল্লার অন্য কোন অপরাধ ছিল না, এটাই হলো তার অপরাধ। মাওলানা মতিউর রহমান নিজামীর আর কোন অপরাধ ছিল না, এটাই ছিল তার অপরাধ। আমার দিনী ভাইরা, ওনারা তো চাইলেই পারত সম্মানের সাথে বেঁচে থাকবে, সমস্যা ছিল না। কিন্তু তারা বুঝতে পেরেছিল কোরআন দিয়ে রাজনীতি করাও ফরজ, তাই তারা করেছে। বাতিলের সহ্য হবে না জানার পরেও তারা এই পথে পা রেখেছে। কারণ ইসলাম এমনি এমনি আসে নাই, জেল জুলুম নির্যাতন রক্তের মাধ্যমে ইসলাম সমাজে বাস্তবায়ন হয়েছে। ইসলামের সমহান ছায়াতলে আপনি থাকবেন এই আশা করেন, অথচ ইসলামের জন্য আপনার রক্ত যাবে না, হবে না, আপনি সেই রাস্তা ঠিক না হওয়া পর্যন্ত। ঠিক ঠিক। সাইদি সাহেব যদি চিন্তা করতেন এক একটা ওয়াজ করব আর 5 লক্ষ টাকা করে নেব, আমরা দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। ঠিক না ভাই? কিন্তু তিনি তা চান নাই। তিনার অবস্থান হলো তিনি কোরআনের তাফসীর করেছেন, যেইভাবে কোরআনের আমলটাও করার চেষ্টা করেছেন যার কারণে টাকার দিকে তিনি ভ্রুক্ষেপ করেন নাই। তিনি কোরআনের আইন বাস্তবায়নের জন্য উনি চেয়েছিলেন যদি ইসলামের পথে থেকে আমার শাহাদাত হয়, আমি শাহাদাতের মৌত কামনা করি। তিনি তো সেই ব্যক্তি যিনি 50 বছর কোরআনের তাফসীর করেছেন বিশ্বের 50টা এরিয়ারও বেশি রাষ্ট্রে, আর লেখা সূরাতুল ফাতিহা তাফসীর করে অসংখ্য মানুষ তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সেই মানুষটাকে নির্মমভাবে নির্যাতন করলো। এখন আমরা চিন্তা করি যে প্রতিশোধ আমরা নেব। ভাই, প্রতিশোধ আমরাও চাই, তবে এক একজন আলেমকে যে হত্যা করেছে হাসিনা, এই হাসিনাকে নিয়ে এসে যদি 40,000 বারো ফাঁসি দেওয়া যায়, একটা আলেমের হত্যার বিচার হবে না, প্রতিশোধ হবে না। ঠিক ঠিক। আমরা প্রতিশোধ নেব সেইভাবে ওনারা যে ত্যাগ করে গেছেন, আমরা আগামীতে ব্যালট যুদ্ধের মাধ্যমে তাদের সেই অনুভূতিটাকে জাগ্রত করে মূল জায়গায় তাদেরকে বসাইয়া, তাদেরকে বসালে তাদের আত্মা শান্তি পাবে, তাদের এই মাকসাদটা পূরণ হবে। আমরা সেই কাজে শামিল হতে চাই। এটাই হলো কোরআনুল কারীমের মাহফিলের মূল আসল মেসেজ। ঠিক ঠিক। আমরা মূল জায়গায় নাই। সম্মানিত দিনী ভাইরা আমার, কান লাগান। 3 নম্বরে আল্লাহ পাক ওয়াল ইয়াউমিল মাউউদ, বিচার দিবসের কসম করলেন। মনে আছে আপনাদের? লাইন চ্যুত হব না তো হব না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া শাহিদ, 4 নম্বরে তিনি জুমার দিনের কসম করলেন। 5 নম্বর আরাফা দিবসের কসম করলেন। তাহলে 1 নম্বর 7 আকাশের কসম, 12টা বুরুজ প্রকাশ্য অপ্রকাশ্য, এই 12টা বুরুজের কসম, কিয়ামত দিবসের কসম, বিচারের দিবসের কসম। 4 নম্বর জুমার দিনের কসম, আর 5 নম্বর আরাফা দিবসের কসম। এই 5টা কসম করে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার একটা কাহিনী বর্ণনা করলেন, নসিহা পেশ করেছেন আর বলেছেন কুতিলা আসহাবুল উখদুদ। জোরে বলি আল্লাহু আকবার। গুহার অধিপতিরা ধ্বংস হোক। এই গুহার অধিপতি কারা জানার দরকার আছে? আমি জানি আপনারা নূরপুরের লোক, বড় বড় চোখ, একাধাসে কোরআন শোনা যেমন তেমন একটু কাহিনীর দিকে ঝোঁক আছে না। এই রোগ ট্রিটমেন্ট আমাকেই দেওয়া লাগবে। এজন্যই তো এই তথ্যটা নিয়েছি, যেন বাপ দাদার কোনো কিচ্ছা না হয়। যা হবে আল্লাহর কালাম কোরআনুল
কারীমের এই তাফসীর মাফিক যেন জাতি এখান থেকে কিছু শিক্ষা নিতে পারে। তবে এই আলোচনা যখন হবে আপনাদের মনে হবে যে বিগত দিনে যেটা ঘটে গেছে মনে হয় এ জাত সেই জাতি। আমি কি বলে দেব? প্রায় 11:30টা বাজতে চলল, আর 10-15 মিনিট আলোচনা করি। ঠিক আছে। রাষ্ট্রপ্রধানের নাম হলো ইউসুফ। কি নাম? ও ভাই আমার সাথে একটু আওয়াজ দেন। কি নাম? ইউসুফ। শুনলে মনে হচ্ছে হাফ হাতা, কিন্তু না, ব্যক্তিটা ফুল হাতা। কি হাতা? ফুল হাতা বুঝেন? তাফসীর মাহফিলে এর থেকে ভাষা খারাপ করার শক্তি আমার নাই। খুব ভালো করে কান লাগান। এই রাজা ইউসুফ ক্ষমতায় আসার পর 30 থেকে 40,000 ব্যক্তিকে নিমিষেই তিনি হত্যা করেছিলেন। নাউজুবিল্লাহ বলেন। মুসলিমকে হত্যা করেছিল। সুতরাং এই থিম অলরেডি ফেরাউন তিনিও যখন ক্ষমতায় আসলো, সর্বপ্রথম তার মিশন হলো বিডিআর বিদ্রোহ। দেশের অসংখ্য সম্পদ দিয়ে এক একটা অফিসার তৈরি করা হলো। অলরেডি ফেরাউন ক্ষমতায় আজীবন থাকার জন্য তার প্রথম মিশন হলো নওজওয়ানদেরকে গুলি করে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া। এও যা ও তা, দুয়ের মধ্যে পার্থক্য নাই। বিটুইন দেয়ার ইজ নো ডিফারেন্স ফর ডিসেন্ডেন্টস। কথা কোন ঠিক না? আমি চিন্তা করলাম মিশনটা কি? উনি তো 30 থেকে 40,000 মানুষ। এর অবস্থান কি? এর প্রথম অবস্থান হলো বিডিআর বিদ্রোহ। এরপরে 5ই মে শাপলা চত্বর। অসংখ্য আলেমদের কলিজার রক্তে শাপলা চত্বর লাল করে দিয়েছিলেন। চিন্তা করলাম কিভাবে হলো। সূরা বুরুজের তাফসীর করতে গিয়ে দেখলাম ওহো একেবারে খাপের খাপ মুমতাজের বাপ মিলে যাওয়ার পরে দেখবেন কতটা লোকসান আর কতটা লাভ। এই ইউসুফের চিন্তা ছিল মনে হয় এই কয়েকজন মুসলিম মারলে ইসলাম নামটা মুছে যাবে বিশ্বের মানচিত্র থেকে। কেউ আর এই নাম নেবে না। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বর্ণনা করলেন, এ শয়তানরা জেনে রাখ, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এইটার শিকড় হলো নিচের দিকে, ডালপালা উপরের দিকে। গাছের আগা ডাল কেটে কখনো গাছ মারা যায় না। কাঁঠাল গাছ এই পাশ থেকে অর্থাৎ ডানে বামে সামনে পেছন থেকে 2-4টা ডাল কেটে কখনো গাছ মারা যায় না। কেটেছেন 2 মাস পর আর বাগানে আসেন নাই, চিন্তা করেছেন না জানি গাছ মনে হয় মরে গেছে। এসে দেখবেন কাটছিলেন 4টা, ওখান থেকে আল্লাহ বের করে দিয়েছেন 4-5টা। কথা বলেন না, 4-5টা। কেমনে হবে? কান লাগান। আপনি তো শাপলা চত্বরে আলেম মেরেছেন, সিদ্ধান্ত নিয়েছিলেন সাইদি বেঁচে থাকলে বিপ্লব হয়ে যাবে। তিনাকেও হত্যা করেছেন সুপরিকল্পিতভাবে। নিজামী বেঁচে থাকলে, এরপরে সালাউদ্দিন কাদের চৌধুরী বেঁচে থাকলে ভেটাল নেতাদেরকে মেরে আপনি ক্ষমতায় আজীবন থাকার চেষ্টা করেছেন। সম্ভব না। পূর্বে কেউ থাকতে পারে নাই, আপনিও পারবেন না। ইব্রাহিম খলিল জিহাদি ভাই গজলটা বলল, আমার এই আলোচনাটা উঠে হয়ে গেল। আমি সিদ্ধান্ত নিলাম এই আলোচনায় আজকের জন্য আমার বরাদ্দ। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার গভীর মনোযোগ দেন। কিছুদিন চলে গেল। এরপরে রাজা ইউসুফের যিনি পুরোহিত ছিলেন ঠাকুর, ও এসে বলতেছে, রাজা মহাশয় আপনার কাছে আরাধনা এই মুহূর্তে করতে চাই বর্ণনা। যদি আপনি অনুমতি দেন তাহলে জেনে নেন রাজা মহাশয়, না জানি কয়দিন আর বাঁচবো। পৃথিবী থেকে তো বিদায় নেওয়াই লাগবে চিরজীবন থাকতে। কে স্বীকার করতেছে? ইসলাম যিনি মানেন তিনি না ইসলামের বিপক্ষে যার অবস্থান তিনি। তার মানে আমরা দেখেছি আস্তিকরাও এটা মানে, নাস্তিকরাও এটা মানে। কোরআনের রাজনীতি ভালো লাগে না তারাও মানে, কোরআনের রাজনীতি করবে
তারপরেও এটাকে প্রতিষ্ঠিত করার এই আন্দোলনে সারা জাগায় না, এরাও এটা বলে অন্তত বক্তব্য দেওয়ার নিমিত্তে তাদের এই আয়াতটা তেলাওয়াত হয়, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। তেলাওয়াতের ধরন, বিসমিল্লাহ বলার সুযোগ নাই, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন নাই মোশনগুলা? কয়েকদিন আগে কথাটা জানাই দেই, কয়েকদিন আগে টাঙ্গাইলের বিগ শয়তান লতিফ সিদ্দিকী নাম মনে আছে? ও আবার মিডিয়ার সামনে দাঁড়ায়া বলল, আলেমরা হাত তুলে বলে আল্লাহ আমাকে মাফ করে দাও। আমি তাদের সাথে আমিন বলি না, তার থিম হলো আমি পাপই করি নাই। বুঝলেন না? পাপ করে না কে? ফেরেশতা। আর পাপ করে না শয়তান। ওকে কি বলবেন? আপনারা বলেছেন, আমি বলি না। ও কি শুধু না বিগ শয়তান, ঠিক না বেঠিক? জুতার বাড়ি খেয়ে তারপরেও লজ্জা হয় নাই এ ধরনের কথা উম্মত, পাগল, নাস্তিক, বেঈমান, মুনাফিক ছাড়া বলার ক্ষমতা কেউ রাখে না। আমার দিনী ভাইরা খুব গভীর মনোযোগী দেন। প্রহিত ডেকে বললেন, না জানি কয়দিন আর বাঁচব, মারা তো যাওয়াই লাগবে। আমি মারা গেলে রাষ্ট্রটা প্রহিত শূন্য হয়ে যাবে। আপনি অনুমতি দিলে ছোট্ট একটা বাচ্চাকে আমার মতো করে মন্ত্র শিখাবো, আমার থেকে ভালো প্রহিত বানাবো। রাজা বললেন, অসুবিধা নাই, খুঁজো। একদিন, 2 দিন, 3 দিন খুঁজেছে। 3 দিনের পর হঠাৎ করে তিনি দেখে ছোট্ট একটা চারণভূমি, কিছু বাচ্চা শিশু সেখানে খেলছে। ছোট্ট একটা গোলাম, তিনিও খেলে না, কিন্তু ওই ময়দানের এক পাশে তিনি দাঁড়িয়ে খেলাটা দেখছে। রাজার প্রহিত বলেন, প্রথম দিন যখন আমি দেখলাম অন্য শিশুরা খেলে, খেলা শেষ, মাগরিবের আযান হবে ভাব, সন্ধ্যা লাগবে ভাব। অভিভাবকরা আসছে, তারা তাদেরকে কপালে, মুখে, ঠোঁটে চুমু দিয়ে বুকে ধারণ করে বাড়িতে নিয়ে যায়। আমি লক্ষ্য করে দেখি ছোট্ট বাচ্চাটা খেলে না, কিন্তু চোখ থেকে পানি ফেলে নিজের বুকটা ভিজায়া দেয়। প্রথম দিন চলে গেল। দ্বিতীয় দিন আমি একই দৃশ্য দেখলাম। তৃতীয় দিনও আমি একই দৃশ্য দেখলাম। চতুর্থ দিন আর আমি সইতে পারলাম না। গাল গল্প বলি না, কুতিলা আসহাবুল উখদুদ। মুফাসসির বর্ণনা করেছেন, গুহার অধিপতিরা ধ্বংস হোক। এরা কারা জানানোর জন্য তথ্যটা দিচ্ছি, কান লাগান। রাজার প্রহিত ডেকে বললেন, বাবারে, সবাই বাড়ির দিকে যায়, কিন্তু তোমার চোখ থেকে কেন পানি বের হয়ে তোমার বুকটা ভিজে যায়? ছোট্ট গোলাম ডেকে বলেন, আপনি মনে হয় জানেন না, রাজা ইউসুফ যখন ক্ষমতায় এসেছে, এট এ টাইম মুসলিমদের 30 থেকে 40,000কে হত্যা করেছে। আমার বাবা ওর ভেতরে আছে। যারা এখানে খেলতে আসে প্রত্যেকের বাবা জীবিত। সন্ধ্যা হয়ে যায়, বাবা এসে তাদেরকে গালে, মুখে, ঠোঁটে চুমু দিয়ে বুকে ধারণ করে বাড়িতে নিয়ে যায়। আমার তো বাবা নাই, আমার মন চায়, কিন্তু আমি আমার বাবার কোলে উঠতে পারি না। মন চাইলেও সুযোগ। আমার মা বড় দুঃখিনী মানুষ, তার কথা কে বলবো? একদিন খাইলে 2 দিন আমাদের পেটে ভাত যায় না, 2 দিন আমাদের খাওয়া হয় না। পুরোহিত বলল, সমস্যা নাই, আমার সাথে চলো, এমন জায়গায় তোমাকে সেট করব যেখান থেকে তুমি খাবার দিলে জাতি অনেকেই খাবে, তুমি খাবার না দিলে অনেক জাতি খাবে না। এমন সম্মানের জায়গায় তোমাকে আমি সেট করে দেব। উনি বললেন, আপনাকে আগেই কথা দিতে পারছি না, আমি আমার আম্মার কাছে যাব। অনুমতি নিয়ে গেলেন। বলেন তো ইশারা কার? ওরা তো চাইছিল পৃথিবীর জমিনে আমাদের জাতির পিতাকে আসতে দেবে না, কিন্তু যার মাধ্যমে পাহারাদার বসাইছিল আল্লাহ পাক, তার মাধ্যমে আমাদের জাতির পিতাকে নিয়ে আসছিলেন। বলেন তো তিনার নাম কি?
কিছুদিনের জন্য অন্য জাতির পিতা সেজেছিল আমাদের ঘাড়ের উপরে, ঠিক না ঠিক? কোরআনে যেটা আছে এটাই হলো জাতির পিতা, যেটা কোরআনে নাই ওটা বিজাতীয় পিতা, ঠিক কি ঠিক কি? ডক্টর ইউনূসকে বলেছিল এইভাবে গলায় গামছা লাগায় রশি লাগায় টান দিয়ে ফেলে দেয়, আপনি কিছু বলেন না। ডক্টর ইউনূস বলছিল এটা ভালো বলতে পারবে শেখ হাসিনা। কেন কেন বলছে ওর জুলুমের মাত্রা ছড়ায় গেছে বলেই আজকের এই করুণ দশা। সুতরাং আমি বলে দিতে চাই, জুলুম বেশি করলে তালেবের অবস্থা এমনই হবে। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে সামনের দিকে চলা লাগবে, ঠিক না বে ঠিক না বে ঠিক? আমিও যদি করি আমিও নিপতিত হব, আপনি করলে আপনিও, যেই করবে তাকেই এই ভোগ করতেই হবে, করতেই হবে, ঠিক কি না? ইল্লতির সাথে আল্লাহ পাক তাকে বিদায় করে দিয়েছেন। উনি চেয়েছিলেন সব সময় থাকবেন। আমার এই বুদ্ধি হওয়ার পর থেকে আমি আমার বাবাকে বললাম, আমার বাবা বলতেছে বেটা আমার বুদ্ধি হয়ে দেখি নাই, কত দল এলো আর গেল, ক্ষমতা যাওয়ার পরে যে একটা সুন্নাহ পুঁটিও দেশে থাকতে পারে না, এটা বিরল। আমার ভাইরা কান লাগা কান লাগা, রাজা ইউসুফ ছোট্ট বাচ্চাকে নিয়ে রাজ দরবারে চলে যায়। উনি বলে দিলেন জেনে নাও রাজ দরবার থেকে তোমাকে কেন আমি এখান থেকে কোথায় নিয়ে যাব, তুমি মন্ত্র শিখবা, আমি যখন মরে যাব এই রাষ্ট্রের ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার দায়িত্ব তোমার। বিধায় লোকেশনটা শুনে নাও, রাজদরবার বের হবা, একটা বড় বাজার পার হবা, একটা বিশাল জঙ্গল পার হবা, আমার উপাসনালয়ে ওখানে যাবা, মাঝখানে রাজদরবার থেকে বের হওয়ার পরে কোথাও দাঁড়ানো যাবে না। হুকুম দিচ্ছেন কে? রাজার পুরোহিত। উনি চিন্তা করলো ঠিক আছে, প্রথম দিন বের হলো, রাজদরবার থেকে বের হইছে, বাজার পার হইছে, বিশাল জঙ্গলের মাঝামাঝি। মুফাসসির বললেন, তাফসিরে মুজিবুল কোরআন মুফাসসির বর্ণনা করছেন, ওই জঙ্গলের মাঝামাঝি অবস্থান থেকে এত চমৎকার একটা আওয়াজ তার কানে ভেসে আসছে। যুবক ওই ছোট্ট বালক উনি বর্ণনা করছে, আমার জীবনে এমন সুন্দর আওয়াজ আমি শুনি নাই। আল্লাহু আকবার। এই আওয়াজটা কি জানার দরকার আছে? এটা আমি টিপস দিয়ে দিলাম যেন আপনারা না জানেন। কিন্তু কি বুঝলেন? সি কো মাসুদ ভাই কো চলে গেছে, তাহলে ও আজান না কোন ভাই ও আজান না করি। আগামীকাল আপনারা তো আসবেন, আরো ওয়াজ করব, আর ৫-৭ মিনিট হোক। এটা কারা কারা চান? সবাই চান? একটু ২ হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, হাত নামান। আলহামদুলিল্লাহ। আমার তো মনে হচ্ছে যে এখন মনে হয় আপনাদের সন্ধ্যা লাগলো, রাত যে 11:30 পার হয়ে যাচ্ছে, আপনাদের চোখের দিকে তাকায় আমি তা বুঝতেছি না। আমার দিনী ভাইরা কান লাগা, প্রথম দিন তিনি গেলেন, জঙ্গলের মাঝামাঝি থেকে এত চমৎকার একটা আওয়াজ, ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে গেলে, মনের অজান্তে সেখানে কিছু সময় পেরিয়ে গেল, উনি বুঝতেই পারলেন না। হঠাৎ করে তিনি ভাবলেন আহারে আমাকে তো দাঁড়াইতে নিষেধ করছে। জঙ্গল পেরিয়ে উনি তার উপাসনালয়ে যখন ভেতরে প্রবেশ করলেন, পুরোহিত তাকে একটা পীড়ার উপরে বসার জন্য দিয়ে বললেন, এ ছোট্ট বালক জেনে নাও, আমার মুখের দিকে তাকাও, আমি যা বলবো তা শুধু কান দিয়ে না দিল দিয়ে শুনবা, জেনে রাখবা। কান দিয়ে শুনলে আমল হবে না, মুখস্থ হবে না, দিল দিয়ে শুনলেই মুখস্থ হবে। আল্লাহর ছোট্ট গোলাম বলছেন, এ জেনে নে, আমার সৃষ্টিকর্তা এতটা ব্রেন সাফ ব্যবহার করেছে, একটা কথা একবার শুনলে আমার ব্রেন ক্যাচ করে, ওই কথা দ্বিতীয়বার শোনা লাগে না। আমার সৃষ্টিকর্তা আমার মেমোরিতে ধারণ করে দেয়। ভাইরা আমার,
এবার তিনি বলছেন, তাহলে জেনে নে আমি যা পড়ছি, লুক এট মি, এদিকে তাকা। ছোট্ট বালক তার দিকে তাকাইছে, উনি পড়তেছেন অল্ল অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরণং পূর্ণং যো ব্রহ্ম। ছোট্ট বালক বলে স্টপ স্টপ, এতক্ষণ যা বললেন এটা তো সংস্কৃতি ভাষা, বাংলাটা আমাকে একটু বলেন, এই কথা কি বললেন? তো পুরোহিত বলছে, সব কথার বাংলা হয় না, যা বলি সেটাই মুখস্থ কর। ছোট্ট বাচ্চা বলতেছে, আমি তো মুখস্থ করছি, এটা হয়ে গেছে, কিন্তু আপনি যখন থাকবেন না, সাধারণ মানুষ যদি আমাকে বলে পুরোহিত মশাই এটা কি বললেন তার বাংলা করে দেন, আমি তখন কি বলবো? কারণ আমার ওস্তাদি তো শিখায় না। তখন উনি বললেন, তুই বললি অল্ল অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং, এই পৃথিবীতে যা কিছু আছে সব থেকে শ্রেষ্ঠ হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তিনি এক, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। ছোট্ট বাচ্চা বলে, তাহলে আপনি মুখে বললেন কি আর কাজে করতেছেন কি? মুখে বলতেছেন আল্লাহ এক, সামনে এতগুলাকে নিয়ে ভজন বিরোধ চালাচ্ছে, যার কথা কাজের মিল নাই, তার দ্বারাই কখনো সেই দেশে শান্তি আসতে পারে না। বলেছো একরকম, করেছো আরেক রকম, তুমি কেমনে শান্তি আনবা যদি কোরআন নামক সংবিধান বিজয় হয়ে যায়, কোরআনের বিজয় সুনিশ্চিত হয়ে যায়, কোরআন যা বলবে তাই প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক না বেশি? তার নমুনা ইতিপূর্বেই দেখিয়ে গেছেন। নাম বলছি, মাইন্ড করবেন না। বাংলাদেশ জামাত ইসলামের দুইজন মন্ত্রী ছিলেন, আলী হাসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী হাফিজাহুল্লাহ। আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। জীবনে যেখানে লাভ করে নাই, তারা তাদের সময় দেখিয়ে গেছে কেমনে লাভ করতে হয়। ঠিক কিনা ভাই? তারা বলেছিল আমরা আজকে ক্ষমতা ছেড়ে দেব, কালকেই যদি তোমরা চুল চেরা বিশ্লেষণ করো, আমাদের কাজের কোন একটা জায়গায় এক টাকার দুর্নীতি কেউ দেখাতে পারবে না। এখানে যদি চার্জ লাইট দিয়ে সার্চ করা হয় তাও সম্ভব হবে না। এটারই বাস্তব। যখন ওই সময় ক্ষমতাচ্যুত হয়ে গেল, 4 দল, 14 দল, 18 দল, 22 দল, সব দলের নেতা নেত্রী যখন জেলখানায়, তখনও আমাদের দুই লিডার তারা বীরের বেশে বাইরেই ছিল, 1 টাকার দুর্নীতি পায় নাই। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে বোঝা গেল যারা কোরআনের বিজয় সুনিশ্চিত করতে চায়, কোরআনের ধারক আর বাহক, কোরআনের আইন বাস্তবায়নের জন্য রাজনীতির মাঠে কাজ করে, এরা কখনো দুর্নীতিবাজ হয় না। ঠিক কি? দুর্নীতির বিরুদ্ধে আমরা বক্তব্য দেই, কিন্তু যেটা দিয়ে দুর্নীতি মুক্ত করা যায় ওই পথ আমরা অবলম্বন করি না। ঠিক না ভাই? কষ্ট পেলেন আপনারা? ছোট্ট বাচ্চা মোনাজাত করে দিই নাকি? উঠে যাচ্ছেন যে এখনো তো শুরুই করিনি মনে করেন, কেবলমাত্র আমি আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে ভেতরে ঢুকতেছি আর কি। এখনো তো অনেক তথ্য বাকি আছে। আবার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তথ্যগুলি আমি দিয়েছি আমাদেরকে কবুল করুন। পড়ি আমিন। দেখেন মূল যে বিষয় তা হলো জালিম চিরদিন শাসন করতে পারবে না, জালিম বিদায় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাজলুমদেরকে ক্ষমতায় বসাবেন। মাজলুমরা যখন আসবে, রাসূলুল্লাহ যেইভাবে রাষ্ট্র পরিচালনা করে একটি দেশকে সোনার দেশে পরিণত করেছিলেন, আমরাও যদি সেই দলের কর্মী হয়ে কোরআনের আন্দোলনকে বাস্তবায়ন করে কোরআনের শাসন বাস্তবায়ন করতে পারি, শুধু বাংলাদেশ নয়, এটা হবে সোনার বাংলাদেশ। আমি আপনাদের কাছে আশাবাদ ব্যক্ত করছি। পারবো না ইনশাআল্লাহ? জি, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমরা পড়ি আমিন। যে যতটুকুন আমি আলোচনা করলাম, কোরআন কেন শুনবেন এজন্য আমি তথ্য দিয়েছি মাত্র 4টা। এই 4টা তথ্য দেওয়ার পরে আমি আপনাদের জ্ঞাতার্থে আলোচনা করেছিলাম সূরা বুরুজ। আল্লাহ পাক 5টা কসম করেছেন, মনে আছে? 5 কসমের পরে তিনি একটি নসিহা করেছেন। সেই নসিহার মূল বক্তব্য হলো জালেম বিদায় হবে। আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলা কোরআনের শাসন বাস্তবায়ন করবে। আমরাও যদি এই আইন বাস্তবায়নের সপক্ষে থাকতে পারি, এই তাফসীর মাহফিল আমাদের জন্য নাজাতের ওসিলা হিসাবে আল্লাহ কবুল করবেন।